নমস্কার। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সন্তান মুভির ব্যাপারে। আজকের খাদানের সঙ্গে একই ডেটে আরও ৩টে বাংলা সিনেমা রিলিজ করেছিল, তার মধ্যে সন্তান অন্যতম। সন্তান রিলিজ করেছে, তার সঙ্গে ৫ নম্বর স্বপ্নময় লেন রিলিজ করেছে, তার সঙ্গে চালচিত্র রিলিজ করেছে। তো যেহেতু আমি সন্তান দেখেছি, তার আগে দেখেছি খাদান। খাদানের একটা কুইক রিভিউ আমি মোটামুটি এসে দিয়ে দিয়েছি, সেটা ডিটেল রিভিউ আমি করব। তার আগে সন্তান মুভিটা কেমন হলো সে বিষয়ে একটু কথা বলা যাক। সন্তানের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ রয়েছে এই মুভির, তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী। আর রাজ চক্রবর্তী মানে আমরা সব সময় জানি তার মেকিং প্রসেসটা আলাদা, সিনেমার গল্প বলার ধরনটা আলাদা। ইনি মানুষকে কাঁদাতে জানেন, মানুষের ইমোশন নিয়ে খেলতে জানেন। সেই চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, এরকম অনেক মুভি দেখেছি, ইভেন পরিণীতা লাস্ট। তবে সন্তানের রিভিউ করার আগে আমি একটু পিছিয়ে যাব, যখন তিনি পরিণীতা বানিয়েছিলেন। পরিণীতা দিয়ে তার হাতে খড়ি হয়েছিল, তার সম্পূর্ণতা লাভ করলো এই সন্তান মুভি, এটুকু আমি বলতে পারি। বেশি আমরা জানি রাজ চক্রবর্তী কেমনভাবে সিনেমা প্রেজেন্ট করেন, তার মেকিং স্টাইলটা সবার থেকে আলাদা। সেই কারণে তার প্রথম দিকের সিনেমাগুলোতে খুব কিছু হিরো বা বড় বড় নামের প্রয়োজন হয়নি। শুধুমাত্র গল্প এবং গল্প বলার ধরন, অর্থাৎ তার ডিরেকশনের ওপর বেস করে ভালো ভালো ব্লকবাস্টার মুভি আমরা দেখেছি। তো সেক্ষেত্রে রাজ চক্রবর্তীর মেকিং প্রসেস নিয়ে কারো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। তাই আমি পরিণীতার কথা প্রথমেই বললাম। পরিণীতা দিয়ে তার হাতে খড়ি হয়েছিল এই ধরনের মুভিতে, আর এই সন্তান দিয়ে তার পূর্ণতা লাভ হলো। কারণ তিনি অন্য ধরনেরও কাজ করতে পারেন, সেটা পরিণীতা দিয়ে তিনি একটা আভাস দিয়েছিলেন। আর তার পূর্ণতা লাভ করেছে সন্তান সিনেমায়। এখানে তার সঙ্গে রয়েছে মিঠুন চক্রবর্তী, এত বড় একটা নাম, তাকে হ্যান্ডেল করেছেন পুরো মুভিতে। তাকে দিয়ে যেভাবে অ্যাক্টিং করিয়েছেন, যেভাবে কাজ করিয়েছেন, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবার সন্তান মুভিতে ফিরে আসি ডিরেক্টলি, অনেক কথা বলে ফেললাম। সন্তান মুভি হচ্ছে একটা ইমোশনাল জার্নি, যেটা প্রতিনিয়ত আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা বাবা মা ফেস করে, কম বেশি ফেস করে। যেহেতু গল্পটা বাঙালি আনার, তাই আমি আমাদের বাংলাকে নিয়ে এখানে এক্সাম্পল দেবো। এরকম প্রত্যেকটা ঘটনা আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, কিংবা আমাদের বাড়ি বা কোথাও না কোথাও ঘটে আসছে প্রতিনিয়ত। একটা ছেলে যখন দাঁড়িয়ে যায়, সে কতটা অকৃতজ্ঞ হয়ে যায়, সময়ের আগে দৌড়াতে চায়, বাবা মা তখন অনেক পিছনে চলে যায়। এই সিম্পল একটা জার্নি দেখানো হয়েছে, সেই জিনিসটা কোর্ট পর্যন্ত যায়। তো এই যে জার্নিটা আপনাকে কাঁদাবে, আর আপনি ফিল করবেন যে হ্যাঁ, এটা সত্যি আমাদেরই ঘটনা, এটা তো প্রতিনিয়ত হচ্ছে। আর এই জিনিসটাকে এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর এরা এত ভালো অ্যাক্টিং করেছে, মানে অসাধারণ। মনে হবে যে আপনি আপনার পাশের বাড়ির কোনো ঘটনা দেখছেন, কিংবা নিজের জীবনের কোনো ঘটনা দেখছেন। রাজ চক্রবর্তীর এই মুভিটা থেকে আমার অঞ্জন চৌধুরীর কথা মনে পড়ে যাচ্ছে। সেই মানুষটা আহামরি কিছু করতো না মুভির মধ্যে, কিন্তু শুধু গল্প বলার ধরন, ডায়লগ আর অ্যাক্টিং বাজিমাত করে দিয়ে গেছে। আর রাজ চক্রবর্তী সেই পথেই হাঁটছে। ইভেন তার এখনও অনেক মুভি টেলিভিশনে প্রতিদিন দেয়, রেটিং ভালো, তাই টেলিভিশনে এখনও পর্যন্ত স্যাটেলাইট সত্ত্বেও রিপিট হয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে রাজ চক্রবর্তীকে কিছুটা আমার অঞ্জন চৌধুরীর মতন মনে হচ্ছে, বিশেষ করে সন্তান সিনেমা দেখার পরে, যে তিনি অনেক ধরনের কাজ করতে পারেন। আর আমার মনে হয় একটা অ্যাক্টারের যেরকম খিদে থাকে নানা রকম রোল করব, সেরকম একটা ডিরেক্টরেরও খিদে থাকে বা খিদে থাকা উচিত, যে সে নানা রকম সিনেমা করবে। আর রাজ চক্রবর্তী সেইভাবে ভেঙে নিজেকে তৈরি করছেন। হ্যাঁ, খাদান রিলিজ হওয়ার আগে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, রাজ চক্রবর্তী যে জিনিসটা করেছিলেন সেটার এগেনস্টে আমরা অনেকে কথা বলেছি। কিন্তু তার মানে এই নয় রাজ চক্রবর্তী ডিরেক্টর হিসেবে ভালো না, তার ডিরেক্টর সত্তা যেটা রয়েছে সেটা ভালো না। এই সন্তান মুভি তার কিন্তু বড় উদাহরণ। এটা আপনারা অবশ্যই দেখুন। এই মুভিটা একটা ইমোশনাল জার্নি হতে চলেছে, আর অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। রাজ চক্রবর্তীর একটা অন্যতম বড় ক্রাইটেরিয়া হলো, তিনি কপি করুন আর যাই করুন না কেন, যখন তিনি সেই সিনেমাটা বাংলাতেই বানাচ্ছেন, তখন কিন্তু তার মধ্যে বাঙালি সেন্টিমেন্ট, ইমোশন কীভাবে এখানে ইউজ করতে হয় বা দেখাতে হয়, সেটা কিন্তু খুব ভালো করে জানেন। আর আমার মনে হয় ওনার থেকে ভালো আর এই ইন্ডাস্ট্রিতে কেউ জানে না। অনেক মুভি এরকম আছে কপি করেছে, কিন্তু যখন সেটা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে দেখছি, ইভেন আমরা সাউথের ল্যাঙ্গুয়েজে বা ডাব ভার্সন অনেক মুভি দেখেছি, দেখার পরেও আমার বাংলা এরকম অনেক সিনেমা রয়েছে যেটা ভালো লেগেছে, যেরকম প্রেম আমার, বোঝে না সে বোঝে না। তো এটা ওনার মধ্যে রয়েছে, এই ক্ষমতাটা রয়েছে প্রেজেন্ট করার। সন্তানের ক্ষেত্রে তো আরও ভালো হওয়া উচিত, কারণ এখানে তার নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিচার, ক্রিয়েটিভিটি এখানে তিনি পুট করছেন। তো সেই কারণে এটা একটা মাস্টারপিস হতে চলেছে। এই মুভিটা ভালো সাফল্য লাভ করবে, এটুকু আমি জানি। গল্পটা এমন আপনাকে বসিয়ে রেখে দেবে। সত্যি কথা বলতে এই মুভিটা কেন দেখবেন, কেন আপনাকে এনগেজ করে রাখবে, তার অন্যতম কারণ হচ্ছে এর কনসেপ্ট বা সাবজেক্ট, যাই বলেন না কেন, এর সাবজেক্টটা একদম ডে বাই ডে আমাদের যেটা ঘটে চলেছে সেটাই ঘটনা। বাড়িতে সবার বাবা মা রয়েছে, সবাই আমরা কারোর না কারোর সন্তান। কোনো না কোনো কারণে আমরা এমন কিছু ফেস করেছি যে জিনিসটা এই মুভির সঙ্গে সিমিলার। ছেলেটাকে দেখলে, ঋত্বিক চক্রবর্তী যে রোলটা প্লে করছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার পাশের বাড়িতে এরকম ঘটনা ঘটছে বা কেউ না কেউ করছে। বাবা মাকে দেখলে এরকম হাজারো বাবা মার ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে, যারা এরকমভাবে সাফার করছে, লাস্টে কোর্টে পর্যন্ত যেতে হচ্ছে।
তো এরকম ঘটনা, এরকম এক্সাম্পল ভুড়ি ভুড়ি পড়ে রয়েছে, আর সেই জিনিসটা নিয়ে রাজ চক্রবর্তী কাজ করেছে। কার না ভালো লাগবে? গল্পটা যথেষ্ট প্রমিসিং একটা গল্প, ভালোভাবে সবাই অ্যাক্টিং করেছে। আমি অ্যাক্টিংয়ের কথা একেবারে বলিনি, পারফরমেন্সের কথা একেবারেই বলিনি, কারণ মুভিতে কারা আছে দেখুন, কারা রয়েছে, কারা পারফর্ম করছে, তাদের সম্পর্কে কী বলবো। অনুষ্কা ম্যাম যেভাবে মানে মানে নিজেকে মেলে ধরেছেন এই মুভিতে, যেভাবে অ্যাক্টিং করেছেন, সত্যি এক্সেপশনাল। আমি ওনার একটা মুভি দেখছিলাম গোত্র, সেখানে বেশ ভালো লেগেছিল। মানে ওই ক্যারেক্টারটার পরে আমার যদি ওনার কিছু মনে থাকে সেটা হচ্ছে এই সন্তান মুভি, মিঠুন চক্রবর্তীর ওয়াইফের, ঋত্বিক চক্রবর্তী মায়ের। তো এটা অসাধারণ একটা ওনার মানে কেরিয়ারের ক্ষেত্রে অসাধারণ একটা কাজ হয়েছে, আর দর্শকের কাছে নতুন কিছু পাওয়া ওনার থেকে। এক কথায় বলতে গেলে তিনি অসাধারণ কাজ করেছেন, মানুষকে কাঁদিয়েছেন তার কথার মাধ্যমে, তার এক্সপ্রেশনের মাধ্যমে। আর মিঠুন চক্রবর্তী মানে মিঠুন দার সম্পর্কে আর কী বলবো, এনার সম্পর্কে যতটা বলবো তত কম বলা হবে। আর ক্যাপ্টেন অফ দ্য শিপ রাজ চক্রবর্তী সবাইকে দিয়ে খুব সুন্দরভাবে কাজ বের করেছে। আমি এখনও মানি রাজ চক্রবর্তী ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি। আমরা রাজ চক্রবর্তীকে নিয়ে নানা রকম কথা বলতে পারি, যে ইনসিডেন্টটা কিছুদিন আগে ঘটে গেছে সেটা নিয়েও আমরা কথা বলেছি, নানান রকম কথা বলেছে, কেউ জেরক্স মেশিন, কেউ কপি ক্যাট, নানান কথা বলেছে। কিন্তু এটা মানতে হবে, উনি যেভাবে একটা ফিল্মকে ট্রিট করেন সেটা অনেক ডিরেক্টর বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পারেন না। এই মুভিটা দেখলে বুঝতে পারবেন। তার আগে ভুরি ভুরি প্রমাণ রয়েছে, প্রলয় রয়েছে, আবার প্রলয় ওয়েব সিরিজ রয়েছে, পরিণীতা রয়েছে, বোঝে না সে বোঝে না, চিরদিনই তুমি যে আমার। এই মুভিটা আগে উড়িয়া থেকে শুরু করে নানান জায়গায় মানে বানানো হয়ে গেছিলো, তারপরে উনি যে ইমোশনটা দিয়ে বানিয়েছিলেন চিরদিনই তুমি যে আমার, মানুষ কেঁদেছিল হলে গিয়ে, প্রেম আমার। মানে এনার মেকিং স্টাইলের মধ্যে একটা কিছু ব্যাপার আছে ভাই, এটা মানতে হবে। রাজ চক্রবর্তী আর যাই হোক না কেন একজন ভালো ডিরেক্টর। বর্তমানে সাউথের মুভিও বলিউডে প্রচুর কপি হয়, কপি অনেকে করে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কপি করে তার মধ্যে ইমোশন দিয়ে সেটাকে প্রেজেন্ট করতে খুব কম লোক পারে, যেটা রাজ চক্রবর্তীর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এদিক দিয়ে আমি হ্যাটস অফ টু দ্য রাজ চক্রবর্তী, কারণ তিনি এ ধরনের কাজ করতে পারেন, আর তার এই কাজের জন্য কিন্তু আজ আমি প্রশংসা করছি, আর সবাই প্রশংসা করতে বাধ্য। সন্তানও খুব ভালো মুভি, এটা ব্যবসায়িক সফল মুভি হবে, একটা অন্য ধরনের টেস্ট মানুষকে তিনি দিয়েছেন। মানুষ এই মুভিটা নিয়ে হয়তো অত বেশি কথা বলেনি, অপোজিটে অনেকগুলো মুভি রয়েছে, খাদান রয়েছে, তাই কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে এই মুভিটা নিয়েও মানুষ কথা বলবে, আর রাজ চক্রবর্তীকে অন্যভাবে আবিষ্কার করবে। এটুকু বলেই আমার ভিডিও শেষ করছি। অবশ্যই এই মুভিটা একবার হলেও দেখে এসো, একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকবে। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।